যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক শুকরিয়া আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি নুন, ঝালের গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, লবঙ্গ, 5-6টা ছোটো এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ভেজে রাখা। তারপর দিয়ে দেবো আমি সাদা তেল, দিয়ে আমি ভালো করে মেখে রাখবো। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে এটা আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে এক সাইডে। তারপরে দেখে আমি দেখেন তেল গরম করে নিয়েছি, তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেবো। বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় বড় করে কেটে নিলে মুচমুচে হবে। দেখতে দেখতে পেঁয়াজ আমার বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি উঠিয়ে নেব। ওই তেলেই আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটু ফুড কালার দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে চিকেনটা আমি ওই তেলে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা বেরেস্তা করা আছে সেটা আমি পরে দেবো, দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলা, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আপনাদের দেখাইনি। তারপরে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, হাতের কাছে ছিল বলে দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো লাগে। ধনে পাতা দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে। একটু পানি দিয়ে হালকা করে আমি কষে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপর থেকে ভালো করে, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে। চিকেনটা আমার হয়ে গেছে। এবার আমি চালটা ধুয়ে নিয়েছি ভালো করে, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, জয়ত্রী দিচ্ছি। তারপরে দিলাম গোলমরিচ, বড় এলাচ, তেজপাতা, লবঙ্গ আছে, ছোটো এলাচ আছে, আর কাঁচা ঝাল আছে। কাঁচা ঝালটা ফ্লেভারের জন্য, সেন্টটা খুব ভালো লাগে। তারপরে পরে নুন দিয়ে দেবো আন্দাজ মতন। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে রেডি করে নেব। ভাতটা নামিয়ে নিয়েছি, ফ্যান ঝরিয়ে নিয়ে এবার সাজিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো এইভাবে ভেঙে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে ভাতটা একটু উল্টে পাল্টে নেবো। নিচে অনেকটা ভাত আছে, ওই জন্য বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো চিকেন, একের পর এক দিয়ে সব কিছু সাজিয়ে নেব। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সবাই বানাতে পারে। বিরিয়ানি মশলা আবার ওপরে দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পেঁয়াজ একইভাবে আমি পরপর দিয়ে দেবো। 2-3টে লেয়ার দিলাম। এবার ওকে দিয়ে দিচ্ছি ওপর থেকে ফুড কালার, এটা আমি অরেঞ্জ কালার দিলাম। আর একটা সাইডে দেবো একটা হলুদ কালার দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, 2 রকম কালার দিয়েছি আমি। এবার আমি ঘি গরম করে নিয়েছি, ঘির উপরে গোলাপ জল আর কেওড়া জল আমি মিশিয়ে ভাতের উপরে দিয়ে দেবো, দিয়ে আমি 30 মিনিটের জন্য ভাবে বসিয়ে দেবো। তারপরে আমি ভাতটা একটু দেখাচ্ছি আপনাদের, হয়ে যাওয়ার পরে কত সুন্দর দানা দানা ছাড়া ছাড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে খেতে, এরকম টেস্টি হবে। দানা দানা হয়েছে, এক একটা ভাত খুব সুন্দর ভাত হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ।